মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল 2.5। তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য। এখন হচ্ছে আমি যাচ্ছি ঋদ্ধিকে স্কুলে ছাড়তে। পাপা রেডি হয়ে গেছে। না না, ওটা তো মাম্মা জানে, মাম্মাকে বলবে না। আমরা স্কুলে যাচ্ছি না, আমরা কোথায় যাচ্ছি? টাটা, তাই তো? হ্যাঁ, মাম্মাকে বলবে না, ঠিক আছে। ঋদ্ধিকে তো স্কুলে কোনো রকমে ছেড়ে দিয়ে এলাম, দিয়ে এখন হচ্ছে এসছি। আমার বাইকের একটু প্রবলেম হচ্ছে। প্রবলেম বলতে, যখন সেদিনকে কন্টাই নিয়ে গেছিলাম, লংয়ে চালাতে গেলে মোটামুটি 80-90-এর উপরে উঠে গেলে গাড়ির একটু ভাইব্রেশান হচ্ছে, আওয়াজ হচ্ছিলো। তাই একবার দেখিয়ে নিচ্ছি গাড়িটা। হ্যাঁ, মানে বলে না, গাড়ি ভালো মিস্ত্রি হাতে পড়লে গাড়ি স্টার্ট মেরেই বুঝে গেল যে এখানে এই জিনিসটা লুজ হয়ে গেছে, আর কিছুই না। স্টার্ট যাওয়ার সঙ্গে সঙ্গে বুঝে নেবে। লাঞ্চ রেডি হয়ে গেছে। এটা হচ্ছে আলু পটল আছে, মানে আলু পটল ঢ্যাঁড়স ভাজা, এটাই তো ভাত আছে। আর এটাতে মনে হচ্ছে এটাতে ডিমের ঝোল আজকে। এই হচ্ছে লাঞ্চের মেনু। ভেবেছিলাম লাঞ্চ করে ঋদ্ধিকে আনতে যাব, কিন্তু হচ্ছে টাইম হয়ে গেছে, তাই এসেই লাঞ্চ করব। যদি আমার স্নান টান হয়ে গেছে, এসে একটা জায়গায় বেরাবো, বলছি কোথায় বেরাবো, তো আগে ঋদ্ধিকে নিয়ে আসি। এই লাঞ্চ করে বাড়ি থেকে বেরালাম। এখন যাচ্ছি হচ্ছে ওয়েলিংটন যাব। ওয়েলিংটনে ওখান থেকে হেলমেট কিনবো, আর সঙ্গে ভাবছি মোটো ব্লগিংটা স্টার্ট করবো। তাই মোটো ব্লগিংয়ের জন্য হেলমেটের সঙ্গে লাগানো, ক্যামেরা লাগানোর যে ইকুইপমেন্টগুলো হয় ওগুলো নেব। তো ঋদ্ধি এখন লাঞ্চ করছে। ঋদ্ধিকে বলে এলাম যে যাচ্ছি, একটু কাজে যাচ্ছি, আসছি, নাহলে বলবে এক্ষুনি যাবো। তো চলো তাহলে, এরপর থেকে ভাবছি মোটো ব্লগিংয়ে দেখতে পাবে অনেক কিছু। শুভ খেয়ে বেরিয়ে গেছে, আমি লাঞ্চ করতে বসলাম। আজকের মেনুতে হচ্ছে আলু ঢ্যাঁড়স ভাজা, ভাত আর ডিমের ঝোল। তুমি গাঁথি গিয়ে কি করবে? কাজ আছে। কাজ আছে, যাবো। কাজ আছে? কি কাজ গো? কাছে তো কোনটাই যেতে হবে একটু। হ্যাঁ, একটু কাজ আছে। কি হচ্ছে? কাজ আছে, কাজ আছে গো। কাজ আছে গো? কি কাজ গো? কাজ, দরকারি কাজ। দরকারি কাজ? বাবা, আমাকে নিয়ে যাবে না? তোমার তো কাজ থাকবে না তখন। আমার কাজ থাকবে না? তোমারই কাজ আছে আর কি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। তখন আজকে তো গাড়ি করে নেবো আমি। তখন গাড়ির দরজাটা খুলে আবার লাগিয়ে নেবো। গাড়ির দরজাটা আবার খুলে লাগিয়ে নেবো। লাগিয়ে নেবে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দিয়ে তুমি ড্রাইভ করবে নাকি? চালিয়ে নিয়ে যাবো। তুমি চালিয়ে নিয়ে যাবে? ও বাবারি, বিকার। ও বাবা, ইয়েলো কালার। ও বাবা, আচ্ছা আচ্ছা। তাহলে আমাকে একটু বসাবে তো, আমাকে নিয়ে যাবে তো? কাজ থাকবে না তোমার। তুমি একা যাবে আর কি? একা কাজ করে আবার চলে আসবে, তাই তো? ও আচ্ছা আচ্ছা। বুড়ো ঘুম পাড়িয়ে দিলাম বুড়োকে। স্কুল থেকে এসে খাওয়া দাওয়া লাঞ্চ কমপ্লিট করে বললাম যে তুমি ঘুমিয়ে যাও, আমার কাজ কমপ্লিট হলে আমি তোমার পাশে গিয়ে শোবো। আর আমার ঘুম কোথায়? এই যে মাম্মা মাম্মা 10 মিনিট অন্তর ডাকছে, আমি জল খাবো বলে ও বেরিয়ে আসবে, মানে ও আমার কাছে চলে আসবে। এই ছুতো খুঁজছিল, যেই আমি আর আনিনি কান্না স্টার্ট দিয়ে এই যে বেরিয়ে এসেছে। আমি এখন ময়দা মাখাবো রাত্রের জন্য, আর আটা মাখাবো ওর জন্য একটা। ও রাতে রুটি খাবে মাংস দিয়ে, আর আমাদেরও মাংস আছে, আমরা পরোটা খাবো, ময়দা মাখবো। ওই যে চলে এসেছে। আমি সরঞ্জাম নিয়ে এখানে সমস্ত জিনিসপত্র নিয়ে বসে আছি, ময়দা মাখাবো। আর এই যে উঠে এসে আমি বিকার নিয়ে কাছে যাবো, আমার কাজ আছে, কন্টাই যেতে হবে আমাকে। এইসব কথা আমার সঙ্গে গল্প হচ্ছে নাকি? আচ্ছা ঠিক আছে। ওয়েলিংটন পৌঁছে গেছি, কিন্তু হচ্ছে বহু বছর বাদে এলাম, বহু বছর বাদে এলাম, সেই জন্য আগে একবার ঘুরে দেখে নিই, ভুলে গেছি সব। মোটামুটি অনেক দোকানেই ঘুরে নিলাম, কিন্তু কোনো দোকানেই হেলমেট আমার মাথার সাইজে পাচ্ছি না। লাস্টে একটা দোকানে দেখলাম মাথার সাইজে এসছে, কিন্তু হচ্ছে একটাই মাত্র পিস আছে। বললো দাদা নেক্সট উইকে আমরা এনে দেবো, তখন এসে আপনি দেখতে পারেন, নেক্সট উইকে আমাদের স্টক ঢুকবে। বললাম ঠিক আছে, তাহলে যখন কিনবোই তাহলে একটা ভালো মতোই কিনি, কারণ নাহলে আবার দুদিন বাদে চেঞ্জ করে লাভ নেই। তাই এখন যাচ্ছি, বেকার আর টাইম নষ্ট করে লাভ নেই, পরের সপ্তাহে এসে নেবো। আমি ওখানে ফেরার সময় নেউটিয়াতে এসেছিলাম, ঋদ্ধির একটা মেডিসিন লাগতো, তো ওটা নেউটিয়াতেই, আগে অন্য দোকানে পাইনি, তাই নেউটিয়া থেকেই নিতে এসেছিলাম, নিচ্ছি, মানে নেওয়া হয়ে গেছে। আর হচ্ছে ওর গতবারে দাঁতের ডাক্তারটা দেখানো হয়নি, আমি তো ওই দিন কাঁথি চলে গেছিলাম, তাই এবারে
তাই এবারে এসছি একবার, ভাবলাম মানে নামটা লিখিয়ে দিয়ে যাব, কিন্তু হচ্ছে বললো এখন হবে না, একটু পরে আসতে, তাহলে পরে আসবো না, ফোনেই একবার দেখবো, নাহলে কালকে আসবো আর কি আবার। এত বদমাইশ বুড়ো এত বদমাইশ বুড়ো না, দৌড়ে আমি দৌড়ে আওয়াজ আসছিল। পেয়ে ক্যামেরাটা অন করেছি। শোনো, দৌড়ে দৌড়ে আসছিল, দিয়ে যে বন্ধ করে আবার ব্যাক করে ঘুরে সো করে দৌড়েছে আমার কাছে। আমি প্রথমে ক্যামেরা অন করেছিলাম, আমি পাপার আওয়াজটা পেয়ে বুঝতে পেরে গেছি আসছে বদমাইশ। দুষ্টুমি করছিলে? হ্যাঁ, গেল আর কি বিদ্যুৎ আছে। এই যে স্যার বেরাচ্ছেন মেলা যাবেন বলে, এখন হচ্ছে 8:30 বাজিয়ে দিয়েছে। আদৌ মেলা খোলা আছে নাকি সন্দেহ, ওদিকে আবার মেঘ ডাকছে। স্যার এতক্ষণে খেয়ে টেয়ে বেরাচ্ছে। হুম বাবার কাছে গেছি, পুজোটা খেয়েছি। তুমি উঠবই। ছোটবেলায় বেরিয়ে তো এসছি, কিন্তু হচ্ছে এখন রাস্তার মধ্যে হালকা হালকা করে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আর এই যে স্যারকে দেখো সামনে বসছে, মুখটা দেখো একবার শুধু, বদমাইশের মুখটা দেখো একবার শুধু। আমরা এখন এই যে বিশ্ব বাংলা গেটের সামনে সিগনালে দাঁড়িয়ে আছি, সিগনাল ছাড়লো বলে। মেলা শেষ হয়ে গেছে, কালকেই শেষ হয়েছে। আমরা কালকে যাচ্ছিলাম, সামনে দিয়ে দেখলাম লাইট জ্বলছে, আজকে নেই, আজকে বন্ধ হয়ে গেছে। কালকে শেষ হয়েছে, কি আর করবো, একটু সামনে ঘুরে বাড়ি চলে যাবো। হ্যাঁ, অ্যাক্সিস মলে নিয়ে যাবো। অ্যাক্সেস মলে যাবে? সামনে ও, একটু এমনি অ্যাক্সেস মলে যাচ্ছি, দিয়ে বাড়ি চলে যাবো। আজকে দুপুরের পর থেকে যতগুলো জায়গায় গেছি একটারও কাজ হয়নি। গেলাম হেলমেট আনতে, তারপরে গেলাম হচ্ছে আর একটা জায়গায় গেছিলাম, সেটা দেখানো হয়নি। তখন গেছিলাম হচ্ছে, যেহেতু হেলমেটটা এখন হলো না, সেখানে ভেবেছিলাম চেস্ট মাউন্ট একটা কিনবো, হ্যাঁ সেটাতেও হলো না। যাই হোক, সেখান থেকে এলাম, দিয়ে গেলাম মেলাতে, মেলা শেষ হয়ে গেছে, এই লাস্টে এখন বাড়ি এসেছি। বুই হচ্ছে আবার কালকের একটা তোমাদের রেসিপি দেখাবে বলে একটা জিনিস আনতে গেছিলো, সেটাও পেলো না। হ্যাঁ, তো এখন হচ্ছে এই যে আমাদের একজনকে দেখো ঘুম পেয়ে গেছে বুড়ো, দেখি পাপা দেখি, দেখি দেখো মুখে আঙুল দিয়ে ঘুরে বেড়াচ্ছে, দেখো ঘুম পেয়ে গেছে বুড়ো। হ্যাঁ, পাপার বই এখন পাপার রুটি করছে। হ্যাঁ, ও হয়ে গেছে, আর তুমি খাইয়ে দাও, আমি ওকে এ করে দিচ্ছি। আমাদের পরোটাটা আমি, বেলা আছে, আচ্ছা কারণ হচ্ছে আমি পরোটা একটু কড়া করে ভাজি, আর বুইরা খায় হচ্ছে নরম, মানে বুই আর কি। এবারে আমি ভাজলে একদম কড়া বিস্কুটের মতো হয়ে যায়, সেই জন্য বলছি যে আমার মানে তুমি খাইয়ে দাও, আমি বরং পরোটা করে দিচ্ছি। ঠিক আছে, আমি দিকে খাইয়ে দেবো এখন। মামাকে ফেলে দেবো। আচ্ছা ঠিক আছে, আর একজন মামাকে পরোটা করে দেবে, খেয়ে উঠে। আচ্ছা, পরোটা আমরা সাধারণত গোল বা ত্রিকোণ বেলে থাকি, মানে ট্রায়াঙ্গেল শেপের, তাই তো? আজকে চৌকো করে বেলছি আমি, দেখো। চৌকো করে বেললে পরোটাটা খেতে মানে খুব মুচমুচে হয়, প্রচণ্ড ক্রিস্পি হয় পরোটাটা। চৌকো করে বেলে দেখাচ্ছি। অনেকে জানো, আর যারা জানো না তারা শিখে নিতে পারবে। প্রথমে এরকমভাবে গোল করে বেলে নেব, ঠিক আছে? যেমন রুটি বেলি, পরোটা বেলি, ওই রকম গোল করে বেলে নেব, একটু পাতলা করে নেব। দিয়ে এই দিক থেকে একটা ফোল্ড, আবার এপাশ থেকে একটা ফোল্ড হলো, হাত দিয়ে একটু চেপে নিলাম। এবার এই যে লম্বা হয়ে আছে, এপাশ থেকে একটা ফোল্ড, আবার এই দিক থেকে একটা ফোল্ড, ব্যাস একদম চৌকো হয়ে গেছে। এই চৌকোটাকে এবার বেলে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেব। যারা ঘোরাতে পারো না তারা এরকমভাবে উল্টে উল্টে বেলে নিতে পারো, মানে গুঁড়ো দিয়ে এইভাবে উল্টে উল্টে বেলে নিতে পারো। আমি ঘোরাতে পারি তাই ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিচ্ছি, যারা ঘোরাতে পারো না তারা উল্টে উল্টে বেলে নেবে। আর পরোটাটা আমি ভেজেও দেখাচ্ছি, খুব মুচমুচে হয়, প্রচণ্ড মুচমুচে, মানে গোল পরোটা যতটা না মুচমুচে হয়, চৌকো পরোটা প্রচণ্ড মুচমুচে হয়, ক্রিস্পি হয়। কারণ লেয়ারগুলোকে ভাঁজ করে, মানে ফোল্ড করে নিয়ে বেলা হচ্ছে, তো এটা তেলের মধ্যে দিলে প্রচণ্ড মুচমুচে হয়। এবার ভেজে দেখাচ্ছি, দেখো পরোটাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাস একদম সিম করা আছে, গ্যাস কিন্তু একদম সিম করা আছে, গ্যাস ফুল করা যাবে না। তেল ছিল? হ্যাঁ, অল্প না থাকারই মতো।
প্রথমে একটু দুদিক সেঁকে নেব ভালো করে, দু পিঠ ভালো করে একটু সেঁকে নেব। এটা তেল না দিয়ে সেঁকছি কিন্তু। হালকা আগে পরোটা তেল। হ্যাঁ হ্যাঁ, সাইডে সাইডে তেলটা দিয়ে দেবো, পরোটার সাইডে। উপরে একটুখানি দিলাম, এবার একটু হতে দেবো, মানে ওই পিঠটা একটু হয়ে যাবে, তারপরে উল্টাবো। এই পুরোটাই একদম মানে কম গ্যাসে হবে। হ্যাঁ, গ্যাস সিমের মধ্যেই হবে, গ্যাস বাড়ালে কিন্তু একদমই চলবে না, মানে মুচমুচেটা তাহলে আর হবে না। দেখো এই পিঠটা পুরো অলরেডি একদম সফট হয়ে গেছে আর মুচমুচে ফুলতে আরম্ভ করেছে। হালকা হালকা করে ঘোরাবো যাতে পরোটার প্রতিটা জায়গা সমানভাবে ভাজা হয় আর কি। একটু মানে যেদিকের পিঠটায় তাওয়াতে দেওয়া আছে ওই পিঠটা একটু লালচে হয়ে এলে তারপরে আবার এই পিঠটা দিয়ে দেবো, উল্টে দেবো। দেখো একদম সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে, মানে লাল 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 হয়ে গেছে, মুচমুচে হয়ে গেছে পুরো। এবার উল্টো দিকটা করে নেব। হয়ে গেছে এদিকটাও ভাজা, একদম রেডি পরোটা। যেমন মুচমুচে ওই রকম নরম। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো নরম কেমন। এই যে দেখতে পাচ্ছ ফোল্ড হয়ে যাচ্ছে, যদি শক্ত হতো তাহলে ফোল্ড হতো না। ফোল্ড হয়ে যাচ্ছে মানে পুরো নরম আছে, এদিকে ক্রিস্পিও আছে। আমার পরোটা একদম রেডি, সবগুলোই তৈরি হয়ে গেছে, এবারে খাবো আমরা। এই যে আমাদের ডিনার চলে এসছে, পরোটা আর হচ্ছে চিকেন কষা। এবার ডিনার করে শয়নে গমন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। কালকে দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে।